এখন আপনাদেরকে দেখাবো একটি টিউবওয়েল থেকে দুটি মোটর কিভাবে কালেকশন করতে হয় সেটি আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা আমাদের ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন, তাহলে আপনারা কাজটা শিখতে পারবেন। তো দেখতে থাকুন আমাদের ভিডিওটা। আমরা শুরু করছি তাহলে ভিডিও। এই দেখুন, এই টিউবওয়েল থেকে আগে থেকে আপনার এই টিউবওয়েলে একটা লাইন আছে, মোটর লাইন করা ছিল। তো আমরা এখন সেই মোটর লাইনটি পাইপটা নর্মাল, যার কারণে আমরা পাইপটা বাদ দিয়ে আমরা এখানে থ্রেড পাইপ লাগিয়ে আমরা দুইটি মোটর লাইন কালেকশন করব। তো এইভাবে আপনারাও করবেন। এই যে আমরা পুরোনো লাইন খুলে ফেলছি, দেখতে পাচ্ছেন। আপনারা যদি দুইটা লাইন করতে চান মোটর লাইন এক কল থেকে, তাহলে আপনারা এইভাবে করবেন। একটা পুরোনো লাইন যদি আপনার করা থাকে তাহলে এভাবেই আপনারা লাইন টানতে পারবেন। এ দেখুন, আমরা এখান থেকে পাইপটা কেটে ফেলেছি আর নিচ থেকেও কেটে ফেলবো। পাইপের ভিতরে পানি ছিল, যার কারণে পুরোনো লাইন, যার কারণে পানিটা বের হচ্ছে। তো আপনারা পাইপের মাথাটা ভালো করে জোড়া দেওয়ার সময় আপনারা পাইপের মাথাটা একটা ভাঙা দিয়ে মুছে ফেলবেন, তাহলে আঠাটা অনেক সুন্দরভাবে লাগবে। আমাদের ফিটিংগুলো এই নিচেই রাখা হয়েছে। এখান থেকে আমরা যে ফিটিংগুলো লাগবে সেটি আপনাদেরকে দেখাবো এবং পাইপটা লাগাবো। এখন আমরা একটা নিপিল নিয়ে কলের টির সঙ্গে লাগাবো। তো আমরা নিপিলটাতে থ্রেডটা পেঁচিয়ে নিচ্ছি। এই দেখুন, কলের টির মাথায় একটি নিপিল লাগানো হচ্ছে। তো আমরা নিপিলটা পেঁচিয়ে দিচ্ছি। আপনারা হাত দিয়ে টাইট দেওয়ার পরে 5 রেঞ্জ দিয়ে মিডিয়ামভাবে টাইট করে দেবেন। এই দেখুন একটা চেক বাল্ব। তো 1 ইঞ্চি নিপিল লাগানোর হয়ে গেছে। এখন আমরা 1 ইঞ্চি চেক বাল্বটা লাগিয়ে দেব। দেখুন, এই তীর চিহ্নটা মোটরের দিকে রাখবেন সবসময়, তাহলে যখন মোটরটা স্টার্ট করবেন আপনার পানিটা কল থেকে মোটরের দিকে চলে যাবে। কলটা খোলা লাগে, তাহলে এখান থেকে ইউনিয়নের প্লাসটা খুলে আপনারা কলটা খুলে আলো ঠিক করতে পারবেন। তারপরে আবার ইউনিয়নটা পুনরায় প্রেস লাগিয়ে দিলে আবার আগের মতো হয়ে যাবে। এই দেখুন, ইউনিয়নের প্লাসটা লাগিয়ে দেবো এখন। তো আমরা প্লাসটা লাগিয়ে দিচ্ছি। প্লাসটা লাগানো হয়ে গেল। এই দেখুন, 1 ইঞ্চি একটা থ্রেডটি নিলাম আর 1 ইঞ্চি একটা ভি সকেট। তো ভি সকেটে আমরা থ্রেডটা পেঁচিয়ে আমরা টির সঙ্গে পেঁচিয়ে দিচ্ছি। এখন নিচে একটা পাইপের লাইন আছে, আগের মোটরের লাইনের পাইপ। তো আমরা ভি সকেটে আঠা দিয়ে আমরা এই পাইপের সাথে অ্যাডজাস্ট করে লাগিয়ে দেব। তো ভি সকেটটা ভালো করে টাইট দিয়ে নিচ্ছি, নেওয়া হচ্ছে। এই দেখুন, আঠা লাগাচ্ছি ভি সকেটে। পাইপটাতেও ভালো করে চারিপাশ করে দিচ্ছি। ভি সকেটটা ঢুকিয়ে দিলাম। ওই দিক থেকে আমাদের একটা পাইপ যাবে, কয়েল পাইপ, আর উপর দিয়ে এসে এইদিকে পুরোনো মোটর লাইনে আর একটা পাইপ যাবে। এবার আমরা একটা শর্ট পাইপ মেপে কেটে আমরা তার মাথায় থ্রেডটা পেঁচিয়ে দিচ্ছি। আমরা টির সঙ্গে পেঁচিয়ে দিচ্ছি। এরপর আমরা মাথায় আরেকটা 1 ইঞ্চি এলবো পেঁচিয়ে দিচ্ছি। এরপর আমরা আরেকটি পাইপ কেটে নিয়েছি, নিয়ে আমরা এক মাথায় এলবোর দিকে আর এক মাথায় এবার ইউনিয়নে আমরা ওই পাইপের মাথাটি লাগিয়ে দেবো। এখন আমরা নিপিলের আমরা ইউনিয়নের আর এক মাথা গ্যাস লাগিয়ে নিচ্ছি। আমাদের টাইট দেওয়া হয়ে গেল। এবার আমরা ইউনিয়নটা সুন্দর করে পেঁচিয়ে দিচ্ছি। তো আমাদের ইউনিয়নটা পেঁচানো হয়ে গেল। দেখুন, আমরা এখানে চেক বল দিয়ে এখান থেকে একটা লাইন টানছি, টেনে নিচে এই পাশটায় মাটি দিয়ে এই সাইড দিয়ে একটা মোটর লাইন গেছে, আর এইখান থেকে যে টি এইখান থেকে আর একটা লাইন করছি। তো আমরা নিপিল পেঁচিয়ে দিচ্ছি। আমরা নিপিলের মাথায় একটা চেক বল লাগাচ্ছি। তার তীর চিহ্নটা সবসময় মোটরের দিকে রাখবেন। এটা হচ্ছে এই যে তীর চিহ্ন, এই যে সঠিক নিয়ম। তাহলে মোটরে যখন পানিটা টান দেবে, সুইচটা অন করলে পানিটা সহজভাবে চলে যাবে। এখন আমরা চেক বলটা লাগানোর পরে আমরা নিপিল দিয়ে আরেকটা এলবো লাগিয়ে দিচ্ছি, দিয়ে ওখান থেকে পাইপটা নিচ করব, নিচ করে মাটি দিয়ে যেভাবে খোঁজা হয়েছে ওখান থেকে পাইপ টেনে নিয়ে যাব।
এই যে আরেকটা এলবোর সাথে একটা নিপিল ওই এলবোর সাথে জয়েন করে নিচ করে দিচ্ছি। এই দেখুন আমরা এলবোর নিচে একটা ভি সকেট লাগাচ্ছি, ভি সকেটের ভিতরে আমরা আঠা লাগাচ্ছি। এখন আমরা যে কয়েল পাইপটার মাথা আপনার এই আটা দিয়ে কালেকশন করতে গেলে সহজে লাগে না, যার কারণে একটা লম্বা শর্ট পিসের মতো একটা পাইপ নিয়ে আমরা পাইপটা পাতা দিয়ে পুড়িয়ে আমরা কয়েল পাইপের ভিতরে আঠা দিয়ে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। লম্বা না হলে আসলেই আপনার ওইটা কামড়ে ধরে না, যার কারণে আমরা এই পাইপটা দিছি। এই দেখুন আঠা দিয়ে লাগিয়ে দেওয়া হচ্ছে, ভিতরে অনেকটা ঢুকে গেল। এভাবে ঢুকে গেলে আপনার লিক করার সম্ভাবনা থাকে না, ফিটিংটা অনেক ভালো হয়। তো আমরা এপাশের মাথাটা ভি সকেটের ভিতরে আঠা লাগিয়ে পাইপের মাথায় আঠা লাগিয়ে ভিতরে ভি সকেটের সাথে অ্যাডজাস্ট করে দিব। এই যে এবার আমরা পাইপের মাথায় আঠা লাগিয়ে ভি সকেটের ভিতরে আঠা দিয়ে আমরা ভি সকেটের ভিতরে পাইপটা জুড়ে দিচ্ছি। আপনারা এভাবে জুড়ে দেবেন। এই দেখুন আমাদের পাইপটা সেট করার পরে আমরা চেক গল থেকে এই দিক থেকে একটা পাইপ যাওয়ার পরে এই পাশে একটা চেক গল দিয়ে অন্য আরেক সাইডে মোটর নিছি। আমরা এই যে কয়েল পাইপটা দিছি আমরা আগে থেকে খুঁজে নিয়েছিলাম, নিয়ে এখন পাইপটা এর ভিতর দিয়ে আমরা বসিয়ে দেবো সুন্দর করে। তো আপনারা এইভাবে দিবেন। এই যে রাস্তার পর তল দিয়ে এই পাইপটা দিলে আপনার গাড়ি ঘোড়া গেলেও ভাঙবে না, আপনার অনেক দিন টেকসই হবে, আপনার লাঠির তলে এই পাইপ নষ্ট হয় না। তো আপনারা এভাবে করবেন। এই আস্তে আস্তে ধীরে ধীরে আমরা পাইপটা ঘুরিয়ে আমরা ওইদিকে নিচ্ছি, ওপাশটি আমাদের মোটর পর্যন্ত চলে যাবে পাইপ ধরে। তো এখন আমরা মাটি চাপা দিব। এই যে আমরা মাটি চাপা দিচ্ছি, আর এই পাইপ দিয়ে আপনার লাইন টানলে সুবিধা হয়, ঘন ঘন দেওয়া লাগে না, পাইপটা গালবে লাগে না, আপনার দেখা জায়গা হোক ঘন জায়গা হোক যেখান থেকে সেখান থেকে কুচিয়ে নেওয়া যায় এবং কাজটা অনেক সুন্দর হয় এবং টেকসই হয়। এভাবে সুন্দরভাবে কাজ করবেন। তো মাটি চাপার কাজ শেষে আমরা মাথায় দিয়ে মোটর সেট করব। এবার মোটর ফিটিং করবো, দেখে আসি চলুন। এই যে আমরা 1 হর্জের একটি মোটর নিয়ে আসছি, তো ইনটেক মোটর। তো আমরা প্যাকেটটি কেটে নিচ্ছি, নিয়ে মোটরটা বের করব। এই যে মোটরটা বের করে ফেললাম, দেখতে পাচ্ছেন সুন্দর একটা মোটর। মোটরের দুই প্রান্তে আমরা দুইটা নিপিল লাগিয়ে নিয়েছি। একটা উপর দিক থেকে যেটা ট্যাঙ্কিতে যাবে সেখানে আমরা একটা ইউনিয়ন লাগাচ্ছি। তো ইউনিয়নের এক মাথা লাগানো হচ্ছে আর অপর মাথায় আরেকটা লাগানো হবে। এই যে উপরের দিকে আমরা ইউনিয়নের প্লাসটা লাগিয়ে দিচ্ছি, আর নিচের দিকে ইউনিয়নের প্লাসটা লাগিয়ে দিচ্ছি। দেখুন আমরা এই যে নিপিলের মাথায় ফেরেকটা পেঁচিয়ে আমরা ইউনিয়নের মাথায় লাগিয়ে দিচ্ছি। এবার ওর মাথায় আমরা চেক জল দিব আরেকটি। আমরা এর মাথায় আরেকটা চেক জল দিচ্ছি এই কারণে যে আমাদের পাইপটা অনেক লম্বা, যার কারণে চেক কলটা দিলে পাইপের ভিতরে বেশি করে পানি থাকবে, আপনার পানি উঠতে কোনো সমস্যা হবে না। তাই এরপর আমরা এই যে মাথায় একটা চেক জল লাগিয়ে নিলাম, কল থেকে যেটাই পানি আসবে মোটরের ভিতরে ওই মাথায়, আর উপর মাথায় ট্যাঙ্কিতে যে লাইন যাবে যে মাথা সেই মাথায় আরেকটা নিকেল লাগিয়ে নিচ্ছি। তারপরে আমরা একটা এলবো লাগিয়ে নিচ্ছি মাথায়, এলবোটা টাইট করে নিচ্ছি ভালো করে। এই দেখুন আমরা মোটরটা যেখানে সেট করব সেখানে মোটরটা নিয়ে আসলাম, এনে মোটরটা এই যে রেখে আপনার বাইর পাশে ট্যাঙ্কিতে একটা যাবে, আপনার কল থেকে মোটর একটা আসবে, দুইটা ছিদ্র করে নিচ্ছি, এই যে একটা আর এই একটা। তো আমরা এই দুই ছিদ্র দিয়ে আপনার পাইপ কালেকশন করব এখন। তো দেখতে থাকুন। এখন আমাদের মোটরটি এই যে সেট করা হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। বাইপাসটা যে সিদ্ধ করছিলাম সামনে আমরা পাইপ দুইটা বের করে পাইপ দুইটা পেঁচিয়ে দিলাম এলবোর সাথে আর ইউনিয়নের সঙ্গে। এদিকে আছে
যে আমরা এখানে একটা লাইন রাখছি যেন এই বাড়িতে যখন অন্য রাজমিস্ত্রি ও মিস্ত্রিরা নিজেরা গাছে তারপরে আপনার কাজ করার সময় পানি নিতে পারে, এই জন্য লাইন রাখছি। এই লাইনটা অফ করলে, এভাবে অফ হলে আর এই লাইনটা ছেড়ে দিলে সেখন ট্যাঙ্কিতে পানি যাবে না, এদিকে পানি ভরবে, এই যে পানি ভরলো। আর এইটা ছেড়ে, এইটা অফ করে যখন আপনার এইটা ছেড়ে দেবে সেখন ট্যাঙ্কিতে উঠবে। এই যে আমরা মোটরের একটা সুইচ রেখেছি, ডিবি সুইচ, এই যে ছেড়ে দিলাম। এখন এই দেখুন ট্যাঙ্কির ভিতরে কলকলিয়ে পানি পড়ছে। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা কমেন্ট করবেন। কমেন্ট করলে আমরা নেক্সট ভিডিও তৈরি করতে পারি। আল্লাহ হাফেজ।